কে আপনি কে? আমি যেই হই হ্যাঁ, গাড়ির মালিক আমি। খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি বেশ করেছি। খিস্তি মারলেন কেন? বেশ করেছি। খিস্তি মারলেন? বেশ করেছি। ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না? মেয়েদের আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম ডবল জি। দেখবা কি বলবে? কি অসভ্য লোকে? জুতো দিয়ে দেখবা মারতে মার মার দে তো জুতো শোন কে তোর কে জুতো বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোর দেখবি কে? কেন ভোট যাবার যাও। আরে কে এটা কে? এ তোর বাপ আমি তোর বাপ বাপ থেকে ডেকে নিয়ে আয় তোর বাপ আমি বাপ আমি ওইখান দিয়ে ট্রেনে ভ্যানে উঠলাম। আমার ফোনে একটা পার্সেল আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম তোর জুতো দিয়ে আমি ও মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছি আমার ভ্যানে না কোন জায়গা আমার সঙ্গে না আমি যে কিভাবে বেশ করেছি চিনিই না এই লোকটাকে। তোর চেনা লাগবে না এর নাম কি? জিনিস আমার এই হাট, কি মাতাল এসেছে? তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয় যদি করতে পারে আরে যাও না যাও না যাও না যাও। তোর স্যারেদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর আমি চাই যে এরকম ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটে, কোনো মেয়ে যাতে এইগুলো ফেস না করে। এই গুণধর ব্যক্তিটার নাম হচ্ছে অরূপ বিশ্বাস, গোবরডাঙ্গা এলাকার বাসিন্দা। সূত্রের খবর, ইনি হাওড়ায় লেবার ডিপার্টমেন্টের একজন আধিকারিক, এসআই। আর যে অচেনা মহিলাটাকে অশ্লীল ভাষায় অঙ্গভঙ্গি করছেন, সেই মহিলা একজন মেকআপ আর্টিস্ট। অ্যাকচুয়ালি ভ্যানের মধ্যে এক কথা দু কথা হওয়ার পর এতটাই প্রভাব খাটায় এই ব্যক্তি যে কেউ নাকি তার উপর কিচ্ছু করতে পারবে না, তাকে ছুঁতেও পারবে না। মহিলাটাকে ক্রমাগত হুমকি দেয়, সাথে আবার মারধরও করে। কিন্তু পুলিশ ঘটনাটা জানার পর 6 ঘন্টার মধ্যে এই ব্যক্তিকে অ্যারেস্ট করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যের সরকার তো বলেছিলেন যে রাত্রি 8টার পর বাইরে মহিলাদের না বেরোতে। এক্ষেত্রে মেয়েটির সাথে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটল সেটা তো দিনের বেলায়, রাতের কোনো ব্যাপার না। তাহলে দিনের বেলায় এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মাননীয়া কি এবার বিষয়টিকে ছোট ঘটনা বা হালকা জ্বর সর্দি নাকি লাভ অ্যাফেয়ার্সের সাথে তুলনা করবেন? আজকে বলতে বাধ্য হচ্ছি, মাননীয়ার জন্যই আজকে বাংলার এই অবস্থা। উনি যতদিন থাকবেন এরকমই একতরফা মেয়েদের দোষ দেখবেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যদি এখনও চুপ করে থাকেন, চোখে চোখ রেখে প্রতিবাদ না করেন, তাহলে আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা হতে পারে। এই সরকারের থেকে বাঁচতে চাইলে এই 2026কে কাজে লাগান। 1000 বা 1500 টাকার জন্য বাংলার কোনো মা বোনেরা কেউ সুরক্ষিত নয়। দয়া করে কেউ জেগে ঘুমোবেন না, উঠুন। আজকে মেয়েটাকে একটা লোক হেনস্থা করছে আর পাশে লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। আর কত আঙ্গুল দিয়ে দেখাতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে? আজকে অন্য কারোর হচ্ছে বলে যদি এইভাবে পাশ কাটিয়ে চলে যান, তাহলে দুদিন পরে এই একই ঘটনা আপনার পরিবারের সাথেও ঘটবে। তখন এইভাবে মজা করতে পারবেন তো? এটাই বলার। 2 টাকা ভাতার জন্য প্রত্যেককে এরা নিজেদের মনুষ্যত্বটাকেও আজ হারিয়ে ফেলেছে। ভাবতেও অবাক লাগে যে এটাই পশ্চিমবঙ্গ, আর এই হচ্ছে আমাদের বাংলার মানুষের মনোপ্রবৃত্তি। ধিক্কার জানাই। মেয়েটা কতটা অসহায় ফিল করছিল বলুন তো? তবে এই মহিলাটি যেভাবে এই অসামাজিক লোকটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তার জন্য মহিলাকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে রুখে না দাঁড়ালে এই লোকগুলোর সাহস দিনকে দিন বাড়তেই থাকছে। কাজেই অসভ্যতামি করলে আপনি সম্বোধন না, সরাসরি তার ভাষাতেই প্রথমে জবাব দিন, তারপর যা সিদ্ধান্ত নেবার নিন। এটাই আমার বলার।